তো হাই ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আছি সায়েন্স সিটি। তো আমার আজকের ব্লগটা সায়েন্স সিটি থেকে শুরু হলো। তো মেনলি শীতের শুরুতে যদি সায়েন্স সিটি না ঘোরা যায় তাহলে কি হয় কলকাতা থেকে যদি সায়েন্স সিটি না ঘুরি। তো চলো তোমাদেরকে আজকে সায়েন্স সিটির পুরো চক্কর কাটিয়ে দেবো যে কোথায় কোথায় কি আছে। তো বন্ধুরা, আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেছি। এই মুহূর্তে সায়েন্স সিটির ভেতরে জাস্ট মেন গেট থেকে ঢুকেই সামনে দেখি একটা রেড চার্ট। অবশেষে আমি লাইন দিচ্ছি এন্ট্রি গেটে পাস নেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি থেকে শুরু করে সমস্ত শোয়ের রেড চার্ট পুরো খুব ক্লিয়ারলি দেওয়া আছে। যখন এন্ট্রি করবে সেই এন্ট্রির টিকিট কাউন্টার একদম বাঁদিকে এই বোর্ডটি দেওয়া আছে, সেখান থেকে তুমি সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি একটা গ্রুপে থাকো এবং সমস্ত রাইড বা সমস্ত কিছু শো দেখতে চাও, তো অ্যাট এ টাইম তোমরা কমপ্লিট জেনারেল প্যাকেজ বলে যেটা আছে 300 টাকার, সেটা কেটে নিতে পারো। কিন্তু এর মধ্যে রোপওয়ে থাকবে না এবং আরও দু একটা জিনিস থাকবে না, ওটা নেসেসারি নয়। বাট যদি তোমাদের সমস্ত ঘোরা টোরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, একদম শেষে তোমরা রোপওয়ে চড়ে একদম এক্সিট গেটের দিকেও চলে যেতে পারো। এটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যাবে। এখান দিয়ে হয়, এটা হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, 12:30টায় শো আছে। এখন টাইম মেশিন দেখে নিতে পারবেন। হ্যাঁ এখন চলে যাবো। আসুন, এই দুটো সাইড করে রেখে দিন। আসুন। এন্ট্রি পাস থেকে এখন যাচ্ছি আমরা টাইম মেশিনে। তো চলো তোমাদেরকে আমি টাইম মেশিনে গিয়ে ওখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এই কুচো কাচাদের নিয়ে আজকে বেরিয়েছি ঘুরতে। চলো। বাচ্চাদের কোনো প্রোগ্রাম আছে, দেখো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আপাতত টাইম মেশিনের দিকে। তো টাইম মেশিনটা দেখে নিই প্রথমে। তো এখানে অনেক কিছু দেখার জিনিস আছে অ্যাকচুয়ালি। সবে শুরুটা আমরা টাইম মেশিন থেকে করছি। তো দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর একটা গার্ডেন আছে। টাইম মেশিন দেখতে আসার সময় এই বিল্ডিংয়েই তোমরা একসঙ্গেই দেখে নিতে পারো 3D ফিল্ম শো, ডোম থিয়েটার, অ্যাকোয়ারিয়াম যেখানে 3D ফিশদের দেখানো হবে এবং সায়েন্স অন স্পেয়ার। এই বাঁদিকের স্পেস ওডিসিতে তোমরা দেখতে পাবে টাইম মেশিন, 3D থিয়েটার, মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী, স্পিনিং প্ল্যাটফর্ম, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, মিরর ম্যাজিক এবং সৌরজগতের অনেক অনেক ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কিয়স্ক ডেস্ক। এবং ম্যারিটাইম সেন্টারে রয়েছে ইভলিউশন অফ লাইফ, আ ডার্ক ফেট। এখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার তোমরা দেখতে পাবে। আমরা আদিম মানুষ থেকে মানুষ কিভাবে হলাম, এবং স্পেস থিয়েটার যেখানে 3Dতে প্রোগ্রাম দেখানো হবে। তো এই মুহূর্তে আমি এসেছি টাইম মেশিনের এখানে। চলো তোমাদেরকে টাইম মেশিনের এটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো সেই টাইম মেশিন, ইন্ডিয়া ইন স্পেস। এখানে কিন্তু কিছু নিয়মাবলী বলেছে, হৃদরোগ এবং স্নায়ুরোগ সমস্যা। পাঁচজনের একটা একটা করে নিয়ে নাও। টাইম মেশিনে ঢুকছি।
সামনে বসে যাই। সবাই চশমা পরেছো? Oh my God! No, 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 no. বন্ধুরা দারুণ মজা করলাম, দারুণ। এবার চলে যাচ্ছি মিরর রিফ্লেকশনের দিকটা, ওটা ঠিক উপরের দিকে আছে। চলো। দেখো আমি চলে এসেছি মিরর রিফ্লেকশন গ্যালারিতে। এদিকে তো বন্ধ, কোন দিকে যাবো? টানেল এটা রিফ্লেকশনস। ভ্যানিশিং মেশিন, এই পারে গেলে ভ্যানিশ হয়ে যাবে। মিরর ওয়াল, অপোজিট ইমেজ, দীঘায় ডাবল রিফ্লেকশন। এইবার যাবো আমরা স্পেস থিয়েটার। এই দিকে আছে মানে, এই যে তোর এইখানটা বসে যাই। এটা বল, এটা Hello. Welcome to the Space Theatre Science City. Please take your seat as early as possible. হ্যাঁ বসে যাও, ওদিকে বসো। We are going to start our show very soon. বাবা Before the কোথায়? চলে show যাও। starts, there is an important announcement. Kindly look at the welcome notice, which is এবার এদিকে শোটা দেখবো। যা বন্ধ।
তো বন্ধুরা, আমাদের ডাক রাইড খুব সুন্দর কাটলো। এবার আস্তে আস্তে একে একে আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন ঘুরতে ঘুরতে এই রাইড ওই রাইড করতে করতে পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে। এবার চললাম খাবারের উদ্দেশ্যে। তো পার্কের পাশ থেকে একটু এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে সামনে গার্ডেনের পাশেই টিকিট কাউন্টার করে খাবারের স্টল আছে সব। তো এখানে রোল বানাতে দিলাম, টেস্ট অফ কলকাতায় এই রোল বানানো সেই বাফেট সিস্টেমের মতো। টাকা দিয়ে টিকিট নিয়ে সেই টিকিটটা কাউন্টারে দিলেই তোমার খাবার চলে আসবে, আর নিজেকেই সেই সেলফ সার্ভিস করেই নিয়ে আসতে হবে টেবিলের মধ্যে। তো গাইস, এখন আমরা লাঞ্চ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মেন ব্যাপার একটা সমস্যা, যেখানে লাঞ্চের এখানে চলে এসে তোমাদেরকে অনেক কটা কুপন দেওয়া হবে। মানে একটা কাউন্টার থেকে সমস্ত কাউন্টারের জন্য খাবার তোমরা আলাদা আলাদা কাউন্টারে পেয়ে যাবে। তো ওখান থেকে তোমাকে কুপন দেওয়া হবে। কুপনগুলো ডিস্ট্রিবিউটেড সমস্ত কাউন্টারে আলাদা আলাদা করে নিচের নাম দেওয়া থাকে, ওখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। সমস্যাটা হচ্ছে এরা কুপনগুলোকে মানে সিরিয়ালি রাখতে পারছে না, আগে পিছে হয়ে যাচ্ছে, যার জন্য তোমার কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই চেষ্টা করবে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থেকে তোমার কুপনের যা যা খাবার আছে ঠিকঠাক সময় তুলে নেওয়ার জন্য। তো খাবারের মধ্যে আমরা নিয়েছি এই এগ চাউমিন, চিকেনটা নিয়ে নিই, চিকেন মোমো, ওদিক থেকে একটা পাও ভাজি, তো মা অলরেডি রোল খেয়ে নিয়েছে আর বাবা খাচ্ছে চাউমিন। তো এই হলো কাউন্টারগুলো। এখানে আলাদা আলাদাভাবে তোমাকে সমস্ত টোকেনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে সেই কাউন্টার সামনে না দাঁড়ালে এরা কিন্তু গুলিয়ে ফেলছে। তো আমরা যাচ্ছি এখন আন্ডার ওয়াটার দেখতে। এই আন্ডার ওয়াটার টিকিট নেওয়া হয়ে গেছে। তো আমরা চললাম আন্ডার ওয়াটার। অলরেডি আন্ডার ওয়াটারের জন্য লাইন লেগে গেছে, 3D আন্ডার ওয়াটার। সত্যি কথা বলতে একদম ধপের ছিল, কিচ্ছু ছিল না, হ্যাঁ কিচ্ছু ছিল না। মেনলি ছোটো ছোটো যদি 5-6 বছরের বাচ্চারা যদি এগুলো দেখে তারা হয়তো এগুলো নিয়ে একটু বেশি খুশি হবে, কিন্তু 10 বছরের উপরে বাচ্চা বা বড় কারোরই এটা পছন্দ হবে না। তাই আমি রিকমেন্ড করবো 3D ওয়াটার রাইডটা যেটা আছে সেটা দেখো না, বেকার 30 টাকা যাবে। এটা এসছি আমরা পার্কে, কিউবিকল পার্ক। পার্কটা দেখে তো কি সুন্দর, দেখো বন্ধুরা, কিউবিকল করা আছে, ঠিক আছে। মানে কোনো যদি ছোট কেউ যদি বসে বসে, সত্যি কথা বলতে যদি এই পার্কে যায় না, দেখো উপর দিয়ে কি সুন্দর একটা রোপ যাচ্ছে, দেখে তো এই রোপে আমরা উঠবে পরে। তো এই পার্কে যদি কেউ বসে যদি লুকিয়ে যায় তাকে খোঁজা ভীষণ মুশকিল। আর এই পার্কের মধ্যে অনেক ধরনের ইভেন্ট, অনেক কিছু আছে, সায়েন্টিফিক ইভেন্ট এখানে দেখছো। বাচ্চাদের যেমন ছোট ছোট বাচ্চাদের দেখো দেখে আসবে, এখানটা দেখে আসবে। এটা ওয়ার্ল্ড ক্লক, এটা হচ্ছে সিলভার জুবলি সেলিব্রেশন হয়েছিল আজাদি কা অমৃতসর। আমাদের 75 বছর পুরনে সায়েন্স সিটিতে এই জিনিসটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। মানি 20 কিলোর বাটখারা তুলছে, যার ওয়েট 34 কিলো। দেখি বাবা, হ্যাঁ ট্রাই করো 20 কিলো তো তুমি তুলে নিতে পারবে না। হাতে লেগে যাবে টান, আস্তে আস্তে টান, ছেড়ে দে
হ্যাঁ ওটা পড়ে পড়ে কত গর্ত হচ্ছে দেখেছি। তুমিও করছো, পারবে? হ্যাঁ চলো বন্ধুরা, আমরা রোপে নিচে একেবারে বাইরে বেরিয়ে যাবো আর আসবো না। পাঁচটা বাইরে বেরিয়ে যাবো। লাইন দেখো, তো বন্ধুরা আমরা রোপওয়েতে উঠে গেছি। এই দেখো রোপওয়েতে উঠে গেছি, আমাদের রোপওয়ে চালু শুরু হয়ে গেছে। চলো এখান থেকে তোমাদের আমি রোপওয়ে থেকে ঠিক ভিউটা দেখাবো, ঠিক আছে? সায়েন্স সিটির ভিউটা দেখাবো, অ্যাকচুয়াল সায়েন্স সিটির। দেখো কত উপর উঠে গেছি। সূর্যটা দেখো কি দারুণ লাগছে। উফ, সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা দেখে দেখো কলকাতার কতটা বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ জিনিসটা দেখো। এই দেখো তিনটে রোপ যাচ্ছে, একটা রোপ ফাঁকা। সে কি ওদিকে লোক হয়নি। ওই দেখো একটা, কি রে কত উঁচুতে আছিস দেখ। ও তাহলে আমার চ্যানেলকে হাই বলে দে। বন্দে ভারত ট্রেন। এদিকটা আছে পার্কিং এরিয়া, যারা প্রাইভেট গাড়ি না আর হবে বেরিয়ে যাবো আমরা। যদি বলো ওদিকে যাবো তো তাহলে ওদিকে যাবো। বন্ধুরা নেমে গেছি আপাতত রোপওয়ে থেকে, এবার বেরিয়ে যাচ্ছি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এবং শেয়ার করো বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সবাইকে, ফ্যামিলিতেও। একটা কথা বলবো, যদি মোটামুটি এই সায়েন্স সিটি যদি তোমরা ঘুরতে আসো তো অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে এই সায়েন্স সিটি পুরো কভার করতে, কারণ এখানে অনেক কিছু জিনিস দেখার আছে, অনেক কিছু বোঝার আছে এবং সায়েন্সের অনেক এক্সপেরিমেন্টাল জিনিস তোমরা দেখতে পাবে। তো এখানে এলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে কিন্তু। চলো গুড নাইট।